আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজার রেসিপি, পেঁপের হালুয়া বা বরফি। প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে 2 কেজির মতো কাঁচা পেঁপে ও আধা পাকা পেঁপে ঢেলে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে শুধু কাঁচা পেঁপে দিয়েও এটা করতে পারেন, সাথে একটু ফ্রুট কালার ব্যবহার করবেন। সিদ্ধ করা হয়ে গেলে অবশিষ্ট পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ড করার পর পেঁপে থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে দিয়ে দেব চিনি। এখানে আমি আধা কেজি পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে চিনি ব্যবহার করবেন। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপ চিনির সাথে মিশিয়ে, যাতে দুধটা জমাট বেঁধে না যায়। দিয়ে দিলাম 8 থেকে 10টা কাজু বাদাম এবং 8 থেকে 10টা পেস্তা বাদাম। চিনি দেওয়ার পর যে পানিটা বের হয়েছে সেটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে শুকিয়ে নেব। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করে দিলে তলায় লেগে যেতে পারে। এরকম আঠালো আঠালো ভাব হলে এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। এটাকে এখন কেটে নেওয়ার পালা। এর জন্য আমি একটা পলির মধ্যে এটাকে ঢেলে দিলাম। এটাকে এভাবে ভাঁজ করে আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পরে এটাকে আমি কেটে নেব। আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এটার স্বাদ বাড়ানোর জন্য আমি এটার গায়ে গুঁড়ো দুধ মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।